স্টুডেন্টস, আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স এর একটা অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে একটা রিং রয়েছে, রিংটাতে ইউনিফর্মলি চার্জ রয়েছে, ঠিক আছে। এই যে চার্জ, তার ডেন্সিটি হচ্ছে ল্যামডা। এটা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ, এটা হচ্ছে চার্জ ডেন্সিটি কত না ল্যামডা। তাহলে রিং এর অ্যাক্সিসে যেটা কিনা সেন্টার দিয়ে গেছে, এই অ্যাক্সিসটা, সেই অ্যাক্সিসের উপর একটা পয়েন্ট আছে পি। সেই পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড হবে সেটা আমরা ক্যালকুলেট করব, এবং সেই ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশন কিরকম হয়, সেই ইলেকট্রিক ফিল্ড কোথায় মিনিমাম কোথায় ম্যাক্সিমাম, এই ব্যাপারগুলো অ্যানালাইসিস করবো, যেটা একটা অ্যাডভান্স কনসেপ্ট, এবং এই কনসেপ্টটা তোমাদের জেইই অ্যাডভান্সড এক্সামে কাজে লাগতে পারে। ওকে, হয়তো এটাই এলো না, কিন্তু এই কনসেপ্টটা হয়তো কোনো না কোনো প্রবলেমের পার্ট হিসেবে কাজে লেগে গেল। তাই মন দিয়ে ক্লাসটা অবশ্যই করো। তো প্রথমত দেখো, এই রিং এর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবো আমরা কিভাবে, দেখা যাক। তো এইখানে কোন একটা জায়গায় একটা এলিমেন্টারি লেন্থ আমরা নিয়ে নেবো, ধরা যাক এলিমেন্টারি লেন্থ হচ্ছে ডিএল। ওকে, এবং এই ডিএল পার্টে যে চার্জ আছে সেই চার্জটাকে আমি ধরে নিলাম যে এখানে চার্জ আছে হচ্ছে ডিকিউ। ডিএল এলিমেন্টারি পার্টে চার্জ আছে ডিকিউ। তাহলে ডিকিউ চার্জটা এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে কোন দিকে না, একদম এদিক বরাবর, এই দিক বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট করবে, রাইট। এইটাকে আমরা ধরে নিলাম ডিই। ওকে স্টুডেন্টস, এখানে এই অ্যাক্সিসটাকে বাড়িয়ে দিলে পারে, আমি ধরে নিচ্ছি এখানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তো এই যে ডিই পেলাম, এই ডিই অ্যালং দ্য অ্যাক্সিস যে কম্পোনেন্টটা রয়েছে সেটা হচ্ছে ডিই কস থিটা, রাইট। আর হরিজন্টাল দিকে যে কম্পোনেন্টটা রয়েছে সেই কম্পোনেন্টটা কত, ডিই সাইন থিটা। ওকে, তো এখন স্টুডেন্টস একটা জিনিস খেয়াল করো, এই এরকমই এলিমেন্ট ঠিক এদিকেও আছে, তাই না? তাই এদিকেও যখন এইরকম একটা এলিমেন্ট থাকবে, সেই তার জন্য এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। কোন দিকে না, এই দিকে, এই দিকে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে, এই লাইন বরাবর, ঠিক এই দিকে, রাইট। দেখো তুমি এইদিকে কাজ করবে, ঠিক। সেই ইলেকট্রিক ফিল্ডেরও একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট থাকবে, তাই তো। এরকম করে তুমি যদি প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে 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 প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ডের কম্পোনেন্ট অ্যানালিসিস করো, তাহলে দেখতে পাবে একটা মজার জিনিস। সেটা হচ্ছে এই যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা না, সেটা বারবার ক্যান্সেল হয়ে যাবে ডিউ টু সিমেট্রি। ওকে, পড়ে থাকবে কেবল ওই ভার্টিক্যাল কম্পোনেন্টটা, বোঝা গেল? তো হরিজন্টাল কম্পোনেন্ট ক্যান্সেল, পড়ে থাকলো ভার্টিক্যাল কম্পোনেন্ট। অর্থাৎ আমি যদি ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড চাই ডিই নেট, তাহলে সেটা হবে ডিই কস থিটা। ওকে, আর যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই ই নেট, সেটা করতে হবে কি, এই ডিই কস থিটাটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে। ক্লিয়ার? বোঝা গেল? বেশ। তো ডিই মানে কি, ডিই এর ভ্যালু আমরা লিখবো 1/4πε0 ডিকিউ, রাইট, বাই আর স্কোয়ার। আর মানে কি, আর মানে এখান থেকে এই ডিস্টেন্সটা, এটা আমরা আর ধরছি, এবং তার সাথে কস থিটা। কস থিটা মিন্স এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা এক্স ধরেছি। এক্স দেখো খেয়াল করে, কস থিটা মানে কি হচ্ছে এক্স বাই আর, ভূমি বাই অতিভুজ, বেস বাই হাইপোটেনাস, রাইট। তাহলে এখানে লিখবো এক্স ডিভাইড বাই আর। ওকে, এই হচ্ছে আমাদের কস থিটা। বেশ। তো স্টুডেন্টস, এবার আমরা দেখে নিচ্ছি যে আর মানে এই যে আর, এইটা অ্যাকচুয়ালি কি। আর মানে হচ্ছে এখানে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, দেখো এই যে রেডিয়াস, এই রেডিয়াসটাকে তুমি কি ধরবে, এ ধরো রিং এর যে রেডিয়াস সেটা এ ধরলাম, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাই না, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আর স্কোয়ার। ওকে, তাহলে আমরা এখানে কি পাবো, আমরা এখানে একটা পাবো ইন্টিগ্রেশন 1/4πε0 ডিকিউ এর জায়গায় কি লিখবো, ডিকিউ এর জায়গায় লিখবো ল্যামডা ডিএল, তাই না, কারণ চার্জ পার ইউনিট লেন্থ হচ্ছে ল্যামডা। তাহলে ডিএল এর মধ্যে কতটা চার্জ থাকবে, ল্যামডা ইন্টু ডিএল ডিভাইডেড বাই আর কিউব হবে, তাই তো। আর এখানে আর এর ভ্যালুটা কি আসছে, আর এর ভ্যালু হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ। এখানে আমরা বসে দিচ্ছি ইন্টিগ্রেশন 1/4πε0টা বার করে নিলাম, রাইট, ল্যামডাটাও বার করে নিলাম, ল্যামডা কনস্ট্যান্ট, আর কিউবটাও বার করে দিতে পারি, আর কিউবের ভ্যালু আর কিউব বার করে নিলাম। তো ইন্টিগ্রেশন হচ্ছে কার উপরে, ডিএল এর উপর ইন্টিগ্রেশন হবে। তো স্টুডেন্টস, আর কিউবের ভ্যালুটা আমরা বসিয়ে দিই ল্যামডা বাই 4πε0, আর কিউবের ভ্যালু কত, এটা কত না, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হাফ, আর কিউ আছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। ওকে, ডিএল এর ইন্টিগ্রেশনটা হবে অল ওভার দ্য লেন্থ অফ দিস রিং। তো ডিএল এর যদি ইন্টিগ্রেট করো, তাহলে অল ওভার যে লেন্থটা হচ্ছে রিং এর, সেটা কত খুব ইজিলি বলা যায় যে 2πa, রাইট।
ডিএল ইন্টিগ্রেট করলে আমরা 2πa পাবো। তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এখানে একটা এক্স আমার মিসিং হয়ে গেছে, এই এখানে এক্স ছিল, এখানে একটা এক্স লিখি, এখানে একটা এক্স হবে, এখানে একটা এক্স হবে, তো এখানে আমি একটা এক্স লিখে দিলাম। ওকে, বেশ। তো এই হয়ে গেল আমাদের, ইন্টিগ্রেট করে ভ্যালুটা পেয়ে গেলাম। বেশ, তো ল্যামডার ভ্যালু কি? ল্যামডাকে লিখতে পারি, দেখো ল্যামডা মানে টোটাল চার্জ যদি কিউ হয় তাহলে কিউ বাই 2πa, এটা হচ্ছে ল্যামডা। তাহলে আমরা ল্যামডার ভ্যালু যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? ল্যামডা হচ্ছে কিউ বাই 2πa, রাইট? তারপর আছে এক্স, এখানে একটা 2πa আছে, রাইট? বেশ, আর এখানে আছে, এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2, সামনে 1/4πε0। শেষমেশ আমরা যেটা পেলাম সেটা কি পেলাম? সেটা হচ্ছে 1/4πε0 qx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, রাইট? এবং এই ডিরেকশন কোন দিকে পেলাম? পরিষ্কার দেখতে পাচ্ছ, এই ডিরেকশনটা এই অ্যাক্সিস বরাবর, রাইট? তার মানে এক্স যেদিকে বাড়ছে সেদিকে। ওকে, তো এটাকে তুমি যদি আমার ওয়াই অ্যাক্সিস ধরো, এটাকে যদি এক্স অ্যাক্সিস ধরো, যেদিকে এটিকে এক্স ধরেছি তুমি এটাকে এক্স অ্যাক্সিস ধরাটাই বাঞ্ছনীয়, কারণ যেটা এই লেন্থটাকে এক্স ধরেছি। সেক্ষেত্রে এই অ্যাক্সিস বরাবর হবে। তাহলে সেক্ষেত্রে তুমি ইলেকট্রিক ফিল্ড ই নেট বলতে পারো, এইভাবে তুমি বলতে পারো, ভেক্টর সিম্বল যদি দাও তুমি, তাহলে 4πε0 qx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2, এখানে একটা এক্স ক্যাপ দিয়ে দাও, এক্স যেদিকে ইনক্রিজ করছে সেই দিককার একটা ইউনিট ভেক্টর বসিয়ে দাও। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে এই ইলেকট্রিক ফিল্ডটা বেরোলো। স্টুডেন্টস, তোমাকে কিন্তু এই ভ্যালুটা মনে রাখতে হবে, এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হবে। ওকে, খুব কঠিনও নয় মনে রাখাটা, তাই তো? খুব কঠিন নয়। বেশ, এরপরে আমরা দেখবো যে ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশনটা ঠিক কিরকম হয়। এক্স, একটা জিনিস খেয়াল করে দেখো, যখন এক্স জিরো, অর্থাৎ এই পয়েন্ট যদি এইখানটায় হয়, মানে এক্স যদি জিরো হয় তাহলে এই পয়েন্টটা এখানে চলে আসবে, তাই না? তাহলে এই পয়েন্ট যদি এখানে হতো তাহলে মজার ব্যাপার হচ্ছে এই পয়েন্টে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকতো না? স্যার থাকতো না। তার কারণ এই একটা রিং, এই পয়েন্টে প্রত্যেকটা জায়গায় এদিকে ইলেকট্রিক ফিল্ড এই চার্জের জন্য, আবার এইখানে যে চার্জ রয়েছে তার জন্য ঠিক উল্টো দিকে ইলেকট্রিক ফিল্ড, আর এইখানে যে চার্জ আছে তার জন্য এদিকে ইলেকট্রিক ফিল্ড, এইখানে যে চার্জটা আছে তার জন্য এদিকে ইলেকট্রিক ফিল্ড। আলটিমেটলি সব ইলেকট্রিক ফিল্ডগুলো একে অপরকে নালিফাই করে দিত, এবং তার জন্য এই সেন্টারে কোনো রকম নেট ইলেকট্রিক ফিল্ড থাকতো না। ক্লিয়ার? তার মানে সেন্টারে ইলেকট্রিক ফিল্ড জিরো। আবার একটা জিনিস খেয়াল করো, যে যত তুমি আস্তে 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 বহু দূরে চলে যাবে, ততই কিন্তু তোমার ইলেকট্রিক ফিল্ড ফিবল হয়ে যাবে, মানে কমে যাবে। অর্থাৎ যখন অনেকটা দূরে চলে যাবে তারপর গিয়ে তুমি আর ওখানে ইলেকট্রিক ফিল্ড পাবে না। মানে সেন্টারে তুমি ইলেকট্রিক ফিল্ড জিরো পাবে, আবার অনেকটা দূরে গেলেও এই এক্স অ্যাক্সিস বরাবর অনেকটা দূরে গেলেও তুমি ইলেকট্রিক ফিল্ড জিরো পাবে। বোঝা গেল? এখানে তুমি এক্সপ্রেশনে তুমি টেস্ট করে দেখতে পারো, এক্স ইজিক্যাল টু জিরো পুট করলে ইজিক্যাল টু জিরো আসছে, অর্থাৎ সেন্টারে ইলেকট্রিক ফিল্ড জিরো। আবার এক্স ইজিক্যাল টু যদি তুমি ইনফাইনাইট ডিস্টেন্স পুট করো, মানে এখানে তলায় যদি ইনফিনিটি বসাও, তাহলে তুমি লিমিটিং ভ্যালুটা জিরোর দিকেই যাবে। বোঝা গেল? তাহলে নিশ্চয়ই এই পয়েন্ট এবং এই দিকে যে যাচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্সের মাঝখানে কোনো একটা জায়গায় এর একটা ম্যাক্সিমাম ভ্যালু তো নিশ্চয়ই আছে। ঠিক আছে, তাহলে আমরা সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে কাল্টিভেট করার চেষ্টা করবো। কি করে করবো? খুব ইজি। এই ভ্যালুটাকে, এর ম্যাগনিটিউডটাকে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। ওকে, চলো করা যাক। স্টুডেন্টস, আমরা এই রিং এর অ্যাক্সিসের উপর অবস্থিত এই পয়েন্ট পি, তাতে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু বার করে নিয়েছিলাম, তাই তো? ভ্যালুটা আমি লিখে রেখেছি, রেজাল্টটা। এই রেজাল্টটা আমি এবার একটু অ্যানালিসিস করবো, যে এক্স এর কিরকম ভেরিয়েশন হলে তার রেসপেক্টে ইলেকট্রিক ফিল্ডের কিরকম ভেরিয়েশন হয়। তার জন্য আমি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা নিয়েছি, এরপরে কি করতে হবে? দেখতে হবে যে এটা কখন ম্যাক্সিমাম হচ্ছে। তার জন্য একটাই কাজ, কি করতে হবে? এক্স এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করে দিতে হবে। তো আমরা এটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো। চলো, তো স্টুডেন্টস, ডিফারেন্সিয়েট করে আমরা এই ভ্যালুটা পেলাম। ওকে, তো এইবারে ম্যাক্সিমাম যখন হবে, মানে তো ম্যাক্সিমাম হবে বুঝতে পারছি, কারণ এইখানেও জিরো, আবার ইনফাইনাইট ডিস্টেন্সে গেলেও সেটা জিরো হয়ে যাচ্ছে। মাঝামাঝি কোনো একটা জায়গায় কি হবে? ভ্যালুটা বাড়বে, তাই তো? ভ্যালুটা বাড়বে না কমবে সেটা জানতে গেলে এটাকে ডিফারেন্সিয়েট করে তারপর ডবল ডিফারেন্সিয়েট করতে হয়। আমরা যেহেতু জানি ভ্যালুটা ম্যাক্সিমামই যাবে, কারণ এইখান থেকে তুমি এটা জিরো, তো এবার যতই তুমি এগোবে জিরো থেকে বাড়বে বাড়বে। কি করে বুঝলে জিরো থেকে বাড়বে? দেখো এইখানে এক্স টার্মটা, দেখো এক্স টার্মটা বাড়ছে, তাই তো? এক্স টার্মটা যদি বাড়ে তাহলে এটা জিরো থেকে বাড়বে বাড়বে, কিন্তু যত বেশি দূরে চলে যাবে তখন মুশকিল হচ্ছে, তখন এক্স টার্মের থেকে এক্স স্কোয়ার টার্মটা তখন ডমিনেটিং ফ্যাক্টর হয়ে যাবে, বুঝে যাচ্ছে? তখন আবার ভ্যালুটা কমবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে এর ম্যাক্সিমাম ভ্যালুই আমি পাবো, মানে আইডিয়া করে বোঝা যাচ্ছে। এই জন্য ডাবল ডিফারেন্সিয়েট করার দরকার হবে না, কারণ আমরা এই এক্সপ্রেশনটা দেখেই এটা বুঝতে পারছি যে এটা জিরো আর ইনফিনিটি তো জিরো, মাঝখানে ম্যাক্সিমামই হবে, মিনিমাম নয়। বুঝতে পারলাম? বেশ, তাহলে আমরা একবার ডিফারেন্সিয়েট করলাম, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে এই জায়গাটায় আমরা জিরো বসাবো। ঠিক আছে, তো জিরো বসাচ্ছি, এই পুরো জায়গাটায় যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে যা পাবো সেটা হচ্ছে
তো স্টুডেন্টস আমরা এটাকে সলভ করলাম, সলভ করে দেখলাম এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ বাই রুট টু এই ভ্যালুটা আসছে, অর্থাৎ প্লাস মাইনাস এ বাই রুট টু এই ভ্যালুতে এই ফিল্ডের ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। ওকে, তো এর গ্রাফটা কিরকম হতে পারে? তো স্টুডেন্টস আমরা দেখলাম এর ম্যাক্সিমাম ভ্যালুটা পেলাম 1/4πε0 2q ডিভাইড বাই 3√3a²। ওকে, তো স্টুডেন্টস এইখানে আমাকে এই ভ্যালুটাও একটু মাথায় রাখতে হবে। ওকে, তো স্টুডেন্টস যেটা আমরা পুরোপুরি বুঝলাম যে এই যে মানে নিট রেজাল্টটা কি আসলো, নিট রেজাল্টটা আসলো যে এই যদি রিং হয়, রিং এর অ্যাক্সিস ইলেকট্রিক ফিল্ড এটা হয় বাবা, ঠিক আছে, এবং এই ইলেকট্রিক ফিল্ডের ভেরিয়েশন এটা হবে। ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমাম কোথায় হবে? যখন এক্স ইজ ইকুয়াল টু রেডিয়াস, যেটা এ যদি রেডিয়াস হয় তাহলে সেই রেডিয়াস ডিভাইড বাই রুট টু এই ডিস্টেন্সে ম্যাক্সিমাম হবে, এবং সেই ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এইটা 2q ডিভাইড বাই 3√3a²। বোঝা গেল? তো এই কটা ভ্যালু তোমার কিন্তু মাথায় রেখে দিতে হবে, কোথায় কোন প্রবলেমে কখন যে কি কাজে লেগে যাবে সেটা অ্যাডভান্সে কেউই জানে না। স্টুডেন্টস এই পুরো ব্যাপারটাকে তোমাকে হস্তগত রাখতে হবে। কথা হচ্ছে নেক্সট অ্যাডভান্স কনসেপ্ট নিয়ে পরের ভিডিওতে। টাটা।